রমজান মাসের প্রস্তুতি নিয়ে অনেকেই অলরেডি ভিডিও শেয়ার করেছেন। আমি মনে হয় একমাত্র ব্যক্তি এখন পর্যন্ত কোনো ব্লগ শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তাই ভাবলাম রান্নাঘরটা যেহেতু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা সবাই মিলে একটু নাস্তা করে নিচ্ছি, তবে বাসায় আজকে নাস্তা তৈরি করা হয়নি। আমি শুধু খেজুর গুড়ের পায়েসটা রান্না করেছিলাম আর বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসা হয়েছে। আগামীকাল থেকে পুরো 1 মাস সবাই মিলে বসে এভাবে আর কখনো নাস্তা করা হবে না। যাদের বাসায় বাচ্চা আছে তাদের বিষয়টা পুরোপুরি আলাদা, বাচ্চাদের জন্য তো নাস্তা রেডি করতেই হবে। নাস্তা শেষ করে এই তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিব, তাছাড়া সব কিছু একটু একটু করে গুছাবো। খেজুর কিশমিশগুলো আমি একটু রোদে দিয়েছিলাম, যেহেতু কাচের জারে রাখবো। কাচের জারগুলো আমি ক্লিন করে নিয়েছি, একটু একটু করে সব কিছু গোছাচ্ছি। তবে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে, কেননা একা হাতে যেহেতু সব কিছু করতে হয়, রিয়ানের স্কুলে যেতে হয়, এই জন্য একটু লেট হয়েছে। এখানে আমি মুসুর ডাল আর কিছু খেসারির ডাল বেটে নিয়েছি পেঁয়াজুর জন্য। ছোট সাইজের বক্সগুলোর মধ্যে আমি এই পেঁয়াজুর ডালগুলো রেখে দেবো, যেদিন যেটার প্রয়োজন সেদিন সেটা বের করে নিব। এজন্য ছোট সাইজের বক্সে রেখে দিলে ভালো হয়। তবে পেঁয়াজুর ডালগুলো যে বক্সে একটু বেশি করে রেখে দিয়েছি, সেই বক্সটা মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে ভাগ করে নিয়েছি, যেন বের করতে সুবিধা হয়। অনেক সময় ডিপে আইস হয়ে গেলে বের করতে কষ্ট হয়ে যায়, এই জন্য ছোটো ছোটো বক্সে রেখে দিলে বেশ ভালো হয়। এই তো আমার ডালগুলো সুন্দরভাবে গুছিয়ে নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি আদা পেস্ট করেছি, আদাগুলো একটা ট্রেতে এভাবে সরিয়ে দিয়ে রাখবো ডিপ ফ্রিজে। আদা পেস্টগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন আইস হবে বের করে টুকরো করে কেটে একটা বক্সে রেখে দেবো, তাহলে কাজের ঝামেলাটা একটু কম হবে। যেহেতু রমজান মাসে অনেক শরবত জুস খেতে হবে, এই জন্য আমি 6টা গ্লাসের সেট নিয়ে এসেছি। গ্লাসগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে, তবে আমি এটা নিয়ে আসিনি, রিয়ানের বাবাই নিয়ে এসেছে। বাসায় গ্লাস আছে, তবে গ্লাসগুলো সাইজে একটু ছোট। এই গ্লাসগুলো অনেকটাই বড়, এজন্য বড় গ্লাসটা দেখে আমি নিয়ে এসেছি। অনেক সময় পানি খেতে গেলে বা জুস খেতে গেলে একটু বড় সাইজেরটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তো আমি এখন সুন্দরভাবে ক্লিন করে রেখে দিচ্ছি। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি 2টা কাচের জার নিয়েছি বেশ কয়েকদিন আগে, তবে এখন পর্যন্ত ক্লিন করা হয়নি। ভাবছি আজকে ক্লিন করে এখানে চা পাতা আর চিনি রেখে দেব। কাচের জারগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, এখন আমি এগুলো ক্লিন করে নিব। সংসারের কাজগুলো একটু গুছিয়ে করলে অনেক সময়ও বাঁচে, তাছাড়া দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময়ে চেষ্টা করি আমার সংসারের যে ছোট ছোট কাজগুলো, যখনকার যে কাজ তখনই সে কাজগুলো করে রাখতে, তাহলে আমার ঝামেলাটা একটু কম হয়। যখন আমি যে কাজটা যদি একটু ফেলে রাখি যে আমি পরের দিন করব, তখন আসলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। আমাকে অনেকে আপুরাই বলেন যে আমার রান্নাঘরটা কি সবসময় এভাবে ক্লিন থাকে। হ্যাঁ, আমি প্রায় সময় চেষ্টা করি রাতের বেলার যে কাজগুলো রাতেই কমপ্লিট করে রেখে দিতে। অনেক সময় রাতের বেলার যে কাজগুলো অনেকেই রেখে দেয় সকালে কাজ করার জন্য, তবে আমার এই কাজগুলো একদমই পছন্দ না। আমি যখনকার যে কাজ তখনই করতেই বেশি পছন্দ করি। বাসায় বেশ কিছু মরিচ নিয়ে আসা হয়েছিল, মরিচগুলো এভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি একটা টিস্যু দিয়ে এভাবে মরিচ রেখে দিই নর্মাল ফ্রিজে, অনেক দিন ভালো থাকে। তারপর কিছু সিম বীজ আমি পরিষ্কার করে নিয়েছি, এখন বক্সে রেখে দিচ্ছি। এই কাজগুলো করতে আমার অনেকটাই বেশি সময় লেগেছে, এই সিম বীজের খোসাটা ছাড়াতে এত বেশি বিরক্ত লাগছিল, তবুও তো সংসারের কাজ করতেই হবে। তারপরে এই তো মটরশুঁটি কিছু পরিষ্কার করতে নিয়েছিলাম, এখনও সময় হয়নি, ভাবছি সন্ধ্যাবেলা বসে সব কিছু মটরশুঁটি খোসাগুলো ছাড়বো। আমি যে ডিপ ফ্রিজে আদা পেস্ট করে একটা ট্রেতে রেখে দিয়েছিলাম, এই তো আইস হওয়ার পর বের করে নিয়েছি, এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। অনেক সময় রান্নার সময় আমাদের মশলা বের করে রাখতেও খেয়াল থাকে না, এজন্য এভাবে বক্সে রেখে দিলে যে কোনো সময় বের করে এক টুকরো মশলা দিলেই হয়ে যাবে। এরকম আদা পেস্ট অথবা রসুন পেস্ট আপনারা এভাবে কাজটা করে রাখতে পারেন। এই তো আমার পুরো রান্নাঘরটা আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর কাজের শেষে যে এই যে ঝুড়িগুলো পরিষ্কার করার জন্য আমি সিঙ্কে রেখে দিয়েছি, এখন পর্যন্ত ক্লিন করা হয়নি, সেগুলো অফ ক্যামেরায় আমি ক্লিন করে নিয়েছি। আসলে সংসারের কাজের তো শেষ নেই, ছোটো সংসার বড় সংসার, অনেকেই বলে যে ছোটো সংসারে তেমন কোনো কাজ নেই। রিহানের বাবা অফিস থেকে আসার সময় রিহানের জন্য চায়না কিচেন থেকে একটা সেট মেনু নিয়ে এসেছিলো, খাবারটা অনেক বেশি মজা ছিল। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।